উইন্ডোজ না, এখন থেকে আমাদের উইন্ডোজ কাজটা কিভাবে করতে হয়। এখন তো আমাদের যদি একটা কম্পিউটারের মধ্যে উইন্ডোজ আমরা করে দিতে হয়, উইন্ডোজ দিতে হয় তোমার ধরো উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। তো সবচেয়ে আমরা ব্যবহার করবো উইন্ডোজ 11। এখন একটা কম্পিউটারের মধ্যে উইন্ডোজ দিতে গেলে আমাদের কি কি কাজের প্রসেসিংটা লাগে, তার মধ্যে প্রথমে আমাদের কাজটা করতে হইব যে আমরা যারা কম্পিউটার শিখতেছি সবার কিন্তু উইন্ডোজ দিতে হবে। যদি আমরা উইন্ডোজ না দিতে পারি তো সমস্যা, কারণ একটা কম্পিউটার, তুমি যখন কম্পিউটার অপারেটর, তোমার কম্পিউটার নিজে উইন্ডোজ দেওয়া লাগবো, আর কম্পিউটার নিজেরই সেট আপ করা লাগবো, তারপরে হচ্ছে অন্য কাজ। এখন তো একটা কম্পিউটার মধ্যে উইন্ডোজ দিতে গেলে আমাদের প্রথমে প্রয়োজন একটা ফ্যান ড্রাইভ। এখন ফ্যান ড্রাইভ অনেক আছে, তার মধ্যে আছে এসপি ফ্যান ড্রাইভ আছে, অ্যাডাটা ফ্যান ড্রাইভ আছে, অ্যাপাচার ফ্যান ড্রাইভ আছে, স্যামসাং ফ্যান ড্রাইভ আছে, আর অনেক ফ্যান ড্রাইভ আছে। তার মধ্যে প্রথমেই আমরা যারা কম্পিউটার ব্যবহার করবো সবারই আমাদের দুইটা ফ্যান ড্রাইভের প্রয়োজন সর্বনিম্ন, এরপর আরো বেশি ফ্যান ড্রাইভ লাগে। তো দুইটা ফ্যান ড্রাইভের মধ্যে প্রথম যেহেতু আমরা কম্পিউটার চালাইতেছি, তাই আমাদের একটা ফ্যান ড্রাইভের প্রয়োজন। কিসের জন্য প্রয়োজন? কারণ আমরা যারা কম্পিউটার শিখতেছি সবারই একটা ফ্যান ড্রাইভের প্রয়োজন, এবং সবাই আমার কম্পিউটারে উইন্ডোজ দিতে হবে, এবং উইন্ডোজে কিভাবে দেওয়া লাগে এটা শিখতে হবে যে উইন্ডোজ এইভাবে দিতে হয়। এখন তুমি 6 মাসে কোর্স করছো, উইন্ডোজ পারো না, উইন্ডোজ মাসবি 100% স্টুডেন্টের মধ্যে 100% সবাই শিখতে হবে উইন্ডোজ, কিভাবে উইন্ডোজ দেওয়া লাগে এবং কিভাবে কাজটা করতে হয় আমাদের উইন্ডোজ বুঝতে হবে। এখন তো প্রথমে উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের একটা ফ্যান ড্রাইভের প্রয়োজন। ফ্যান ড্রাইভটার জিবি কত মিনিমাম? ফ্যান ড্রাইভের জিবি হচ্ছে তোমার মিনিমাম 32 থেকে 64 জিবি। তো 64 ফ্যান ড্রাইভ সবচেয়ে বেশি বালা। কিসের জন্য বালা? আমরা যে সময় একটা ফ্যান ড্রাইভের উইন্ডোজ দিব, তো দ্রুত কি করবো, ফ্যান ড্রাইভটা যে উইন্ডোজটা হয়ে যাবো। এবং আমরা এক সময় যে সময় ফ্যান ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতাম, তো অনেক সময় মানুষ মন্দ করতো যে ফ্যান ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেয়। এখন কিন্তু সবাই ফ্যান ড্রাইভ আগে থাকা কিরকম, এক সময় আমরা ভিডিও করতাম এবং মোবাইল দেওয়া, কিন্তু সবাই মোবাইল ভিডিও করে, সবাই এআই ব্যবহার করে। তাই এই কারণে প্রযুক্তি আপডেট হয়ে থাকা। তখন তোমরা যারা এই যে উইন্ডোজ দিতে দেবা, তা প্রথমে তোমার কাজটা কি করতে হবে, যে আমি যে একটা কম্পিউটার উইন্ডোজ দিলাম, এই কম্পিউটার উইন্ডোজ দিতে গেলে আমার প্রথমে লাগবে একটা ফ্যান ড্রাইভ। ফ্যান ড্রাইভটা কি হবে, সাধারণভাবে তোরটা ফ্যান ড্রাইভ আনার পরে তুমি কি ফ্যান ড্রাইভ উইন্ডোজ দিতে পারবা? তাহলে প্রশ্নটা কি, যে আমি তো সাধারণভাবে একটা ফ্যান ড্রাইভ আনি, তা আনার পরে আমি ফ্যান ড্রাইভ উইন্ডোজ দিতে পারতাছি না। তার মানে ফ্যান ড্রাইভটাকে তোমার ফাংশনালিটি তৈরি করা লাগবে, অর্থাৎ ফ্যান ড্রাইভটাকে বুটেবল করা লাগবে। ফ্যান ড্রাইভটা বুটেবল করার জন্য আমাদের কোন কোন সফটওয়্যার গুলো প্রয়োজন, তার মানে লিস্টে মিলে দিচ্ছে না। যে প্রথমেই আমাদের দুইটা সফটওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বুটেবল করার জন্য। এখন বুটেবল করার জন্য আমাদের একটা সফটওয়্যার সবচেয়ে বেশি ভালো, যদি আমরা উইন্ডোজ 11 চালাই, তার মধ্যে আমাদের সবচেয়ে সফটওয়্যারটা বেস্ট হয়েছে ফ্রি সফটওয়্যারটা রুফ সফটওয়্যার। এই সফটওয়্যার সবচেয়ে বেশি ভালো। এই সফটওয়্যারটা আমরা সহজে কি করতে পারি, ফ্যান ড্রাইভটাকে বুটেবল করতে পারি। এখন প্রশ্ন হলো যে ফ্যান ড্রাইভটা আমি বুটেবলটা করবো রুফ সফটওয়্যার দিয়ে, এই সফটওয়্যারটা আমরা কোথা থেকে ডাউনলোড করবো? তো ডাউনলোড করার জন্য আমরা দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে roofs.com থেকে আমরা এই সফটওয়্যার কি করি, ডাউনলোড করি। আরেকটা সফটওয়্যার আছে আমাদের বুটার জন্য, অনেক সফটওয়্যার আছে, উন্টুবুটিক সফটওয়্যার আছে, তারপরে তোমার রুফ সফটওয়্যার আছে, তারপর তোমার পাওয়ার আইসো সফটওয়্যার আছে। তো সবচেয়ে আমি বেশি ব্যবহার করছি আগে পাওয়ার আইসো। এখন পাওয়ার আইসো ব্যবহার করি না, কারণ পাওয়ার আইসো সফটওয়্যার পেড সফটওয়্যার, অন্যভাবে কাজ করা লাগে, একটু ঝামেলা। এই কারণে ব্যবহার করি সবচেয়ে সফটওয়্যার ভালো হয়েছে রুফ সফটওয়্যারটা। রুফ সফটওয়্যার হচ্ছে ফ্রি সফটওয়্যারটা, এবং সহজে কাজটা করা যায়, এবং এক ক্লিকে আমি উইন্ডোজটা বুটেল করতে পারি, এবং রুফ সফটওয়্যারতে দ্রুত বুটিং হয়ে দেখা, দ্রুত বুটটা কাজ করা যায়। এই কারণে আমরা যারা কম্পিউটার শিখেছি সবারই উইন্ডোজ। এখন মনে করো আমরা একটা কম্পিউটার যদি পরিচালনা করতাম চাই, একটা কম্পিউটার যদি আমরা চালাই, তার মধ্যে আমাদের উইন্ডোজ শিখতে হবে। 80% স্টুডেন্ট নেই কম্পিউটার 6 মাস কোর্স করার পরে উইন্ডোজ দিতে পারে না। এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক এই ট্রেনিং সেন্টারের জন্য। কারণ আমি তো টেস্টিং দিই, আমি নিজে জানি। কারণ উইন্ডোজ তোমার শিখতে হবে বাধ্যতামূলক, কারণ প্রত্যেকটা স্টুডেন্টেরই উইন্ডোজ শিখতে হবে বাধ্যতামূলক। আর নামে কম্পিউটার যেত না, আর অনেকে গেলে নামে কম্পিউটার শেয়ার, এটা না। কারণ আমাদের কম্পিউটার শিখতে হবে, যেমন কিভাবে উইন্ডোজ দিতে হয়, উইন্ডোজ দেওয়ার পরে সফটওয়্যার কিভাবে সেটআপ করা লাগে, এরপরে কম্পিউটার টুকটাক সার্ভিসিং হলে কিভাবে ঠিকঠাক করা লাগে, আর বেশি সমস্যা হলে তো তুমি মেকারের কাছে নিয়ে যাবা। তারপরে তোমার প্রোগ্রাম, এই 3টে জিনিস তোমার শিখতে হবে। এখন এই যে এইগুলো না শিখে তুমি যাও গ্রাফিক ডিজাইনার, তুমি যাও ওয়েব ডিজাইনে, তো ফেস লাগাই দিবা। আগে বেসিক স্ট্রং করবো, বেসিক যদি স্ট্রং না করতে পারো, তাহলে তুমি এইগুলা জায়গায় গেলে তুমি একটা দেবো, পরে তুমি হাল চালাই আসবা, এরপরে 2 নাম সরাই বাজা, এই কম্পিউটার কিছু হয় না, ইনকাম হয় না, কারণ তোমার বেসিক স্ট্রং নাই। এটা হচ্ছে প্রবলেমটা। এবং যারা অনলাইনে কাজ করার প্ল্যান পরিকল্পনা করছো সবাই ইংলিশ, কারণ 99% স্টুডেন্টের কাজ পায় না অনলাইনে শুধু খালি ইংলিশের জন্য, কমিউনিকেশন স্কিলের জন্য। সবাই একটা আইএলটিএস কোর্স করে নিবা যদি সময় পাও। এরপরে আমাদের এখন ফ্যান ড্রাইভটা আনলাম। অন ফ্যান ড্রাইভ কোনটা সবচেয়ে বেশি ভালো? তোমার বাজার থেকে ফ্যান ড্রাইভ নিয়ে আইবা, যাই তুমি কবে দেখ আমার একটা ফ্যান ড্রাইভ দেও। তখন তোমার যে দোকানদার গোছায় দিয়ে দিচ্ছে একটা ফ্যান ড্রাইভ, না এরকম না। তুমি বাজারে যাইবা, যাওয়ার পরে ফ্যান ড্রাইভ বলবা অ্যাপাচার, সবচেয়ে হাই লেভেলের ফ্যান ড্রাইভ হচ্ছে অ্যাপাচার। এখন অ্যাপাচার কিন্তু আমার কোনো স্পন্সর করা নাই, কে লাগে? কারণ অ্যাপাচার আমি দীর্ঘদিন ব্যবহার করছি, অ্যাপাচার খুব ভালো, এবং এটা ফাস্ট কাজ করা অ্যাপাচার ফ্যান ড্রাইভটা। তবে অ্যাপাচার ফ্যান ড্রাইভটা একটু বাজারে পাওয়া যায় কম, খুবই বেস্ট ভালো। এবং ফ্যান ড্রাইভ কেনার সময় তোমরা এই যে পুরো মেটাল বডিটা যেটা আছে, এটা স্টিলের কিনবা না, হ্যাঁ? কারণ স্টিল কিনতে গেলে অনেক সময় কম্পিউটার মধ্যে একটু আর্থিং থাকতে পারে, তখন হাত কথা শর্ট করে। এই কারণে সবাই ফ্যান ড্রাইভ কিনবা যে প্লাস্টিকের যেটা আছে না, এই যে প্লাস্টিক অ্যাপাচারের নাম, তবে ফ্যান ড্রাইভটার প্লাস্টিক থাকবে, প্লাস্টিকের মধ্যে কিন্তু কারেন্টে শর্ট করে না।
আর দোকানে দেবা কম দামের ফ্যান ড্রাইভ দিয়ে দিব তোমার কোথায়, আর পুরা স্টিল, পরে তুমি শর্ট টাকা অবস্থা খালি হয়ে দেবো। কারণ কিছু কিছু পিসি আছে দামি পিসি, এগুলো একটু আর্থিং করে। অনেক পিসি আছে পিছনে যে সংযুক্ত হয় তখন আর্থিং করে, অনেক সময় শর্ট থাকতে পারে, তখন তো বাড়িতে ভালো আছে। এই কারণে সবাই ফ্যান ড্রাইভ করবা এই যে প্লাস্টিক। দোকানদার যদি বলে যে তুমি ফ্যান ড্রাইভ এইটা নইটা বলা না, আমি যেটা বলছি এটাই বলা, কারণ আমি দীর্ঘদিন অভিজ্ঞতা, 18 বছর অভিজ্ঞতা, আর ওরা বললো তো না। ঠিক আছে, সবাই অ্যাপাচার ফ্যান ড্রাইভ কিনবা। অ্যাপাচার সবচেয়ে বেশি হাই লেভেলে কাজ করে এবং সবচেয়ে বেশি ভালো ফ্যান ড্রাইভের লাইফ টাইম কাজ করে, কোনো সমস্যা দেয় না। যেহেতু আমি চালাই, কারণ উন্ডু দিতে গেলেও ভালো এই ফ্যান ড্রাইভটা নষ্ট হয় না দ্রুত। তার মানে কি, যদি আমরা কম্পিউটার উন্ডু দিতাম চাই, তা প্রথমে কাজ হলো আমার একটা ফ্যান ড্রাইভের প্রয়োজন। অন ফ্যান ড্রাইভের জিবি কত মিনিমাম 64 জিবি। 64 জিবিটা ভালো দ্রুত ফ্যান ড্রাইভ। এখন তোমার কেন লাগে বলতেছি, কারণ তোমরা যারা কম্পিউটার কোর্স করতেছ, প্রত্যেকটা স্টুডেন্টের কোনো না কোনো একটা ডিপার্টমেন্টে চাকরি করবা, কোনো না কোনো একটা এই ব্যাংকে চাকরি করবা, কোনো না কোনো একটা এই এনজিও অথবা কোনো একটা সেকশনে কাজ করবো, মাল্টিনেশনাল। এখন তোমার একটা পিসি থাকবে, পিসিতে তোমার নিজেরই কি করা লাগবে, উন্ডু দিতে হবে। এবং তোমার নিজের পার্সোনাল একটা পিসি থাকবে, নিজের পার্সোনাল পিসিতে কিন্তু তোমার উন্ডু দিতে হবে, না কিন্তু সমস্যা। আচ্ছা, এরপর আমাদের সফটওয়্যার কোনটা প্রয়োজন। সফটওয়্যারটা হলো আমাদের, ধরো তোমার রুফ সফটওয়্যারটা, যেহেতু আমরা উইন্ডোজ 11 দেব, তাই উইন্ডোজ 11 আমাদের সবচেয়ে বেশি ভালো হয়েছে রুফ সফটওয়্যার। রুফ সফটওয়্যার কাটা কি, যে আমি তো ফ্যান ড্রাইভটা উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের বুটেবল করার প্রয়োজন। এখন বুটেবলটা করতে গেলে এখন আমি উইন্ডোজ ব্যবহার করবো, ধরো উইন্ডোজ 7, এখন কোন ফাইলটা লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। ফ্যান ড্রাইভও তোমার কাছে আছে, তারপর রুফ সফটওয়্যার তোমার কাছে, এখন তোমার কোন সফটওয়্যারটা লাগবে। এখন আরেকটা সফটওয়্যার আমাদের প্রয়োজন, যেটা বলে তোমার উইন্ডোজের আইএসও ফাইল। হোয়াট ইজ আইএসও ফাইল? অর্থাৎ আমরা যে উইন্ডোজটা ব্যবহার করি এটার মধ্যে একটা আইএসও ফাইল থাকে। এই আইএসও ফাইলটা বিল গেটস তৈরি করে দেয়। যদি আমরা উইন্ডোজ ইউজার হই তাহলে বিল গেটসের সাইট থেকে আমাদের নামাই লাগে। এখন এই উইন্ডোজটা আমাদের কি করা লাগে, উইন্ডোজ অনেক ধরনের আছে। তো আমরা বাংলাদেশে 99% উইন্ডোজে চালায় অন্যরকম উইন্ডোজ। যেরকম অরিজিনাল উইন্ডোজ চালাতে গেলে একটা লাইসেন্স দিয়ে দেবো, লাইসেন্সটা আমাদের কেনা সম্ভব না আমরা বাংলাদেশে, আমাদের অরিজিনাল লাইসেন্স। এই কারণেই আমরা সবাই উইন্ডোজ ব্যবহার করি। একবারে এই অন্যরকম একটা কথা বলা যায় ভিডিওর মধ্যে, এই উইন্ডোজ ব্যবহার করি আমরা, এটি দেখবো কিসের জন্য অরিজিনাল উইন্ডোজ আমরা ব্যবহার করতে পারি না, কারণ আমাদের অরিজিনাল লাইসেন্স কিনতে হয়, এটা আমাদের পক্ষে সম্ভব না। কোর্স করার লেগে 6000 টাকা জানা, তাহলে একটা উইন্ডোজ কিনা লাগে কেউ দিবে না। তার যেই আমরা সব ব্যবহার করি অন্যরকম সফটওয়্যার। এখন দাও, তার মানে এই যে আইএসও ফাইল দেয়, এই আইএসও ফাইলটা আমাদের কি করা লাগে, সাহায্যে এই রুফ সফটওয়্যারের সাহায্যে আমাদের আইএসও ফাইল দিয়ে এই ফ্যান ড্রাইভের ভিতরে সংযোগ করা লাগে, ফ্যান ড্রাইভের ভিতরে তোমার ইনপুট করা লাগে, তখনই যে আমরা কম্পিউটার উইন্ডো দিতে পারি। এখন প্রশ্ন হলো, কোন একটা কাস্টমার তোমাদের আইসা আসার পরে কইতেছে যে আমার এই উইন্ডোজ 10 দেন। এখন তুমি কোন আইএসও ফাইলে ডাউনলোড করবে, ইন্টারনেট থেকে ডাউনলোড করবা উইন্ডোজ 10 যে আইএসও ফাইল দেয় এইটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ওই ফ্যান ড্রাইভটাকে বুটাল করতে হবে। আর যদি তুমি মনে করো যে আরেকটা সিস্টেম আছে, ধরো তুমি একজন ব্যবসা করো, তোমার 7 লাগবো, 10 লাগবো, 11 লাগবো, তারপর তোমার মনে করো যে 8 লাগবো। এখন সব ফ্যান ড্রাইভে সব বুটে বলে একটা ফ্যান ড্রাইভ করা যায়, সিস্টেম আছে, কিন্তু এটা করতে একটু সমস্যা, প্রবলেম দেখা যায়। এটা করার দরকার নাকি, পার্ট বাই ফ্যান ড্রাইভটাকে বুটেবল করে নিবা, তাহলে হইতেছে। আর কিছু গাদা আছে, এই গাদারা কি করবো, তোমার ফ্যান ড্রাইভ বুটেবল কিনে নিয়ে আসবো বাজার থেকে, আইন নেওয়ার হ্যাঁ ফ্যান ড্রাইভ দিব, উইন্ডো দিব, এটা কথা নাকি। কারণ একটা ফ্যান ড্রাইভ কিনতে গেলে তোমার 3000 নিবো গা, 3000 4500 টাকা লয়ে যাবো গা তারা বুটেবল ফ্যান ড্রাইভটা দিলে। কিন্তু গুড়ায় ফেসায় কাজ একটাই করে, হয়তো বিজ্ঞপ্তির মধ্যে খুব ফাট মারা এই সব কর্ম সেই করবো, কিন্তু আমরা যেহেতু এই কম্পিউটার প্রতিষ্ঠান চালাই আমরা কিন্তু জানি কাহিনীটি কি করে। এই কারণে এই ফ্যান ড্রাইভ তোমার নিজের বুটেবল করতে হবে, কারণ ফ্যান ড্রাইভ বুটেবল না করলে সমস্যা। তুমি নিজে বুটেবলটা করো, করার পরে তুমি উইন্ডোজে দেওয়া তুমি সেটা করতে পারবা। এবং যারা কম্পিউটার শিখতেছ সবাই তোমার কম্পিউটার কোন সফটওয়্যারটা কি কাজ করে, 1, আর এবং কম্পিউটার কিভাবে উইন্ডো দিতে হয়, 2, কম্পিউটার প্রোগ্রাম, 3, কম্পিউটার সার্ভিসিং। এই জিনিসে তোমার শিক্ষা রাখতে হবে বাধ্যতামূলক, নাহলে তুমি একটু হতাশ সৃষ্টি হয়ে যাবে তোমার। আচ্ছা, এই তুমি দাঁড়াও তো, একটা কম্পিউটার উইন্ডো দিলে প্রসেসিং বলো কি করা লাগে। একটা কম্পিউটার দিলে তোমার দ্বারা একটা কম্পিউটার ধরা করিমে নিয়ে আইসা আগে দোস্ত তুই তো 6 মাসের কোর্স করছাস, এখন আমার কম্পিউটার উইন্ডো দিয়ে দেয়, তার তো দোষ নাই, সেটা বুঝে না। কিন্তু তুমি তো 6 মাসের কোর্স করছ, তো তোমার কম্পিউটার উইন্ডো দিলো না, এখন তুমি উইন্ডোজ পারো না, তাহলে তুমি নিজের কাছে তো শুরু লাগলো না যে কম্পিউটার উইন্ডো দিতে পারলাম না, কম্পিউটার সেটআপে করতে পারলাম না, তো শিখলাম কি জিনিসটা। আমার টিচার শিখাইছে কি, তাহলে টিচার আনতো বাইরে থেকে টিয়া দেওয়া আমার কাছে ফেরা দেয়, আইনে সারা দেয় দিছ, আর সারা আইতে একটা 80 মারছে মুহের মধ্যে সুন্দর করে বুঝলে গেছো, এরকম না। কম্পিউটার সঠিক বই শিখতে হবে এবং একদম দক্ষ টিচার কাছে শিখতে হইব। আমি অফেন্স চালিয়ে দিলাম আমাদের আসুক, আমি কম্পিউটার কিভাবে শেয়ার লাগে আমি শেয়ার দিয়ে দেবো। তার মানে কি তোমার বুঝতে দেবো, একটা কম্পিউটার তুমি যে উইন্ডো দিবা তোমার আগে প্রসেসিং দেওয়া তোমাদের ক্লিয়ার করতে হইব। তার মানে তোমার দ্বারা একজন বন্ধু কম্পিউটার নিয়ে আইসা আসার পরে তুমি কি করবা, যে কম্পিউটার তার জিজ্ঞাসা করবা যে কম্পিউটার উইন্ডোজ কোনটা ব্যবহার করবেন। সে যদি বলে যে আমি উইন্ডোজ 10 ব্যবহার করি, তার মানে তোমার প্রথমে বেনে কাজ করা লাগবো যে যদি ওনারা উইন্ডোজ 10 দেওয়া লাগবো, তার মানে তোমার উইন্ডোজ 10 এর ফ্যান ড্রাইভটাকে বুটাল করতে হবে। কারণ বুটাল করার জন্য আমাদের প্রসেসিংটা কি বলছি, যে প্রথমে আমার একটা বুটিং সফটওয়্যার লাগবে। তো সফটওয়্যারের নামটা কি, রুট।
রুফ সফটওয়্যার না, তারপরে আছে পাওয়ার আইসো সফটওয়্যার, আরো অনেক সফটওয়্যার আছে। তার মধ্যে সবচেয়ে বেশি বেটার হয়েছে তোমার পাওয়ার আইসো। যেহেতু পাওয়ার আইসো বেস্ট সফটওয়্যার, ওইটা আমরা যাবো না, আমরা যাবো ফ্রি সফটওয়্যারের মধ্যে। তার মানে ফ্রি সফটওয়্যার মধ্যে সবচেয়ে বেশি বলা রুফ সফটওয়্যারটা, এটা দ্রুত বুটিং হয় এবং কাজটা সহজে করা যায়। তার মানে কি, তুমি যদি একটা কম্পিউটার চালাও মিনিমাম তোমার 2টা ফ্যান ড্রাইভের প্রয়োজন সর্বনিম্ন। তার মানে আমাদের প্রথমে যদি আমরা একটা কম্পিউটার, যেমন তোমার একটা ল্যাপটপ কম্পিউটার আছে, এখন তোমার কি 6 মাস পর উন্ডু যাবে না? 1 বছর পরে কিন্তু উন্ডু যাবো, তা তোমার দেওয়া লাগতো না। তুমি 6 মাসে কোর্স করছো, তোমার নিজেরই দেওয়া লাগবো। তুমি 6 মাস কোর্স করার পর তুমি উন্ডু না দিতে পারো, খুবই দুঃখজনক, খুব লজ্জাজনক যে ট্রেনিং সেন্টার গুলো উন্ডু শিখাইতে পারে না স্টুডেন্টরা। ট্রেনিং সমস্যা, খুবই প্রবলেম, ছাত্র জীবন নষ্ট করে দিব না। কম্পিউটারের সঠিকভাবে উন্ডু দিতে হবে। তার মানে উন্ডুতে প্রসেসিংটা আমরা কি বুঝলাম, যে আমরা একটা যদি কম্পিউটার উন্ডু দিতে চাই, তার প্রথমে আমার কি করা লাগবে, একটা ফ্যান ড্রাইভের প্রয়োজন। আর আমরা সিটি থেকে উইন্ডোজ কেউ দেয় না, কারণ সবাই অল পৃথিবীতে সবাই এখন আপডেট, আমরা আপডেট থাকতে হবে। এখন বর্তমানে 4 জিবি হয়ে গেছে না, তো 4 জিবি আসার পর আমাদের ইনকাম কিন্তু অনেক কমে গেছে। কেলে আমরা ব্লগিং সাইট করে ইনকাম করতে পারতাম, মন ব্লগ কেউ পারে না সাধারণত। আমরা অনেকভাবে ইনকাম করতে পারতাম, আমাদের এইগুলো ইনকাম কমে গেছে। কিন্তু হয়তো 2 বছর 3 বছর কষ্ট হবে, যেহেতু এআই টুল আছে, এআই আরো কাজ করতে পারবো। এরপর আমাদের 2-3 বছর বাদে আরো কিছু পরিমাণ ইনকামের ব্যবস্থা হইতেছে। তার মানে এই যে সময় হইতেছে 2026 সালে যে সময় হইতেছে, এই সময়টা যারা ফ্রিল্যান্সার আছে খুবই কষ্ট হইতেছে। এটা 2-3 বছর যাবে এই সমস্যাটা। এরপর আবার যেহেতু এআই টুল আছে হিউজ পরিমাণ, আবার ইনকামের ব্যবস্থা নিয়ে আসবো। আর সবাই তোমরা একটু কম্পিউটারের এআই শিখবা, কোন এআই টুলটা কিভাবে কাজ করে, এবং এআই শিখলে তোমাদের লাইফ উজ্জ্বল হইব। আর এআই না শিখতে পারো খুব সমস্যা। তার মানে আমরা কি বুঝলাম, যে যদি কোন একটা বন্ধু কম্পিউটার উন্ডু দেওয়া লাগে, কোন একটা সার্ভিস কাস্টমার সার্ভিসের উন্ডু দেওয়া লাগে, নিজের পিসি উন্ডু দেওয়া লাগে, তার মানে প্রথমে তোমার ব্রেনের মধ্যে কাজ করতে হইব যে একটা ফ্যান ড্রাইভের প্রয়োজন এবং ফ্যান ড্রাইভটা বুটেবল করার প্রয়োজন। কারণ বুটেবল করার জন্য আমাদের সফটওয়্যার কোনটা লাগবে, রুফ সফটওয়্যার, সবচেয়ে সেরা সফটওয়্যার এটা। এরপর আমার লাগবে, এখন আমি যে উইন্ডোজ 11 দেব অথবা উইন্ডোজ 10 দেব, তো উইন্ডোজ 10 এবং 11 দেওয়ার জন্য আমার উইন্ডোজ 10 এর আইওএস ফাইল কোনটা লাগবে অথবা 10 এর আইওএস ফাইল। আমি যদি কাস্টমার জিজ্ঞাসা করে যে আমার উইন্ডোজ 11 দিবেন, তার মানে উইন্ডোজ 11 এর যে একটা আইওএস ফাইল আছে, এই আইওএস ফাইলটা তোমার এই বুটের এই যে রুফ যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটার সাহায্যে তোমার এই ফ্যান ড্রাইভের মধ্যে ইনপুট করতে হবে। এই জিনিসটা ভালো করে বুঝতে না। আর ছাত্ররা খালি এই যে ফ্যান ড্রাইভ কেনার পরে আর উইন্ডোজ কেন এটা শিখাইতে পারে না, এটা তো সোজা একটা জিনিস। এবং তার মানে আমরা কি বুঝলাম, বসো, যে একটা কম্পিউটার উইন্ডোজ দিতে গেলে আমাদের এই প্রসেসিংটা করতে হবে। এখন উইন্ডোজ কি, হোয়াট ইজ উইন্ডোজ, এটাকে বুঝতে হইব। একটা কম্পিউটার মধ্যে যদি উইন্ডোজ ইনস্টল করা না থাকে হার্ড ডিস্কের মধ্যে, তাহলে এই কম্পিউটার কোনদিন রান হবে না। তখন যদি একটা ইন্টারভিউ জিগা যে সাইডে উইন্ডোজের নাম বলো তো, অপারেটিং সিস্টেমের নাম বলো তো, তাহলে বলতে হইব না। তার মানে আমরা কি বলবো, যে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এর আগেও আছে উইন্ডোজ 20টা, ঠিক আছে। তাহলে এই যে এখন বর্তমানে কোনটা আছে সবচেয়ে বেশি, উইন্ডোজ 11 সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমানে হয়েছে উইন্ডোজ 11। অন 11 টা বসে আইতো না, এবং কিছু কিছু প্রতিষ্ঠান আছে দেখবো এই সব ওল্ড মডেল। এখন এইগুলা তো ছাত্ররা বুঝে না। একটা স্টুডেন্ট আসার পর সে এআই দিয়ে আসছে, তখন সে যেটা এটাই মনে করে যে ও কম্পিউটার, এটাই মনে করে যে সবকিছু এখানে না। এই কারণে সমস্যাটা, এই কারণে টিচাররা সবসময় আপডেট থাকতে হইব। এই কারণে আমরা ওই মাইক্রোসফট ভার্সনটা কোনটা চালাই, আমরা মাইক্রোসফট ভার্সন, একটা হচ্ছে মাইক্রোসফট ভার্সন, একটা হচ্ছে উইন্ডোজ। তো উইন্ডোজ কি, উইন্ডোজ কিন্তু একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, আর মাইক্রোসফট কি, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যার আমরা তোমার বুঝতে হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা কি করি, লেয়ালি কাজ করি। আমরা যে লেয়ালি কাজটা করি, আমরা যে ওয়ার্ডের কাজগুলো করি, এইটার ভার্সন কত, এটার ভার্সনটা হচ্ছে তোমার মাইক্রোসফট 2019 ভার্সন আমরা চালাই। 19 এরকম একটা ভার্সন, সারা ভার্সন, এটাতে তুমি নিচে যেতে পারবা, উপরে যেতে পারবা। এই কারণে আমরা 19 চালাই। 19টা সবচেয়ে বেশি ডাউনলোড পোর্টেবল এবং এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি লাইট হয়ে, অর্থাৎ খুব দ্রুত রান করে। আচ্ছা, এখন তোমার প্রশ্ন হলো, স্যার আমরা কি মাইক্রোসফট 24 ভার্সন চালাতে পারতাম না? কোনো সমস্যা নেই, সেম কাহিনী। এনো 10% এদিক সেদিক থাকবে। আমি চালাই মাইক্রোসফট 24। মাইক্রোসফট 24 চালাই তোমরা যে টিউটোরিয়াল করেছি, পুরো টিউটোরিয়াল দেখেছে আমার উইন্ডোজের কত, এই তোমার এই মাইক্রোসফট ভার্সন কত গেছে, 19 গেছে। তাই আমিও তো আমি চালাই কিন্তু 24 চালাই, 24 ভার্সনটা চালাই। তার মানে কি আমি আপডেট আছে না? এখানে আপডেট থাকতে হবে। কিসের জন্য আপডেট থাকতে হবে? এবং যেহেতু এই সফটওয়্যারগুলো আপডেট, এই সফটওয়্যারগুলো একটু প্রবলেম করবো, এই প্রবলেমটা কিভাবে সলভ করা লাগে আমি শেয়ার দেবো। এবং এই সফটওয়্যারগুলো কিভাবে ইনস্টল করা লাগে, এটা সাধারণভাবে ইনস্টল করা যায় না। এখানে কিন্তু সবাই তার সাথের মাঝে, কিন্তু 7 যে ড্যামেজ হয়ে গেছে, এই 7 আর তারা চেঞ্জ করে না। কিসের জন্য চেঞ্জ করে? এখন তুমি মনে করো মাইক্রোসফট 7 শিখছো, শেয়ার পরে তুমি যাবে শহরে কি তোমার জায়গায় 7 ফিটিং করে এসে তারা এর মধ্যে কোথায় পাইবা, উইন্ডোজ 11 মাইক্রোসফট ভার্সন পাইবা মিনিমাম 19 থেকে তোমার 24 ভার্সন পাইবা। তার মানে তোমার কি, ওরা কিন্তু সবাই আপডেট। মাল্টিনেশনাল কোম্পানি, তোমার আমরা 3 সেন্টারের মধ্যে 7 চাই, তো তোমার হেন যায় সময় তুমি 10 11 ব্যবহার করবা, তোমার কাছে লাগবে হতাশ। পরে মনে মনে আমার গাইলে বা কি তাদের সারা আইলো, আমরা পাই না। এখানে সফটওয়্যার প্রোগ্রাম উইন্ডোজ, এবং সবচেয়ে বেশি উইন্ডোজ ব্যবহার করতে হইব 11, এবং উইন্ডোজ 11টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটার মধ্যে অনেক সিস্টেম তার নিয়ে এসে এবং আপডেট আছে। তাহলে আমরা কি বুঝলাম, যে উইন্ডোজ দিতে গেলে আমাদের প্রসেসিংটা কি করতে হয়, একটা আমাদের ফ্যান ড্রাইভ লাগবে।
এরপরে উইন্ডোজের মধ্যে আমাদের ফ্রেন্ডের মধ্যে যে উইন্ডোজ যদি আমরা 7 দেই অথবা আমরা যদি 11 দেই, তো 11 যে আইএসও ফাইলটা আছে এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করার পরে ওই রুফ সফটওয়্যারের সাহায্যে আমরা ওই ফ্রেন্ডের মধ্যে কি করব, ইনপুট করব সফটওয়্যারের সাহায্যে। আবার সরাসরি আইএসও ফাইলটা আমরা এই ফ্রেন্ডের মধ্যে ইনস্টল করি, তাহলে কিন্তু কাজ করবে না। তো অনেকে স্টুডেন্ট আছে বাদ থেকে ফ্যানটা কেনার পরে তোমার ইউজি পরিষেবা সংযোগ করছে, সংযোগ করার পরে বায়োস পাওয়া হয়েছে, অনেকে এবার ফ্যানটা উইন্ডোজ হবে, উইন্ডোজ হবে না। আচ্ছা, এখন তো উইন্ডোজের জন্য যদি আমরা উইন্ডোজ 11 ইনস্টল করতাম চাই, তাহলে কম্পিউটারের কনফিগারেশনটা কিন্তু কত লাগবে, হোয়াট ইজ কনফিগারেশন, এই একটা ব্যাপার সেবার কে লাগে। উইন্ডোজ 11 যেহেতু আপডেট, এই মাদারবোর্ড গুলো আপডেট লাগবে, এই কারণে কিন্তু প্রতিষ্ঠানের কম্পিউটার চেঞ্জ করে না, তারা না করে এই ওল্ড মডেল চাইতেছে, এতে সমস্যা ছাত্ররা। তোমার কি করা লাগবে, এই ডিভাইস গুলো একটু আপডেট নেওয়া লাগবে। আপডেটটা কিরকম, তুমি যদি উইন্ডোজ 11 ইনস্টল করতে চাও, তাহলে সর্বনিম্ন ওই কম্পিউটারের মধ্যে মিনিমাম 8 GB র্যাম লাগবে, সর্বনিম্ন 4 GB করে মারবি, এবং কম্পিউটারের জেনারেশন মিনিমাম তোমার 4 জেনারেশন উপরে দেখা লাগবে। 4 জেনারেশন হলে ভালো, এইটা দেখা লাগবে, কারণ একটা আইওএস ফাইল যখন তুমি ইনস্টল করবা তখন তার ফিউশনে একটা রিকম্পিউটেশন লেখা থাকে, অর্থাৎ ফিউচার লেখা থাকে যে এই আইওএস ফাইলটা ব্যবহার করলে তোমার র্যাম লাগবে এত, প্রসেসর লাগবে এত, এই সিস্টেম তাহলে এটি একটু ফরম লাগবে, ব্লকটা একটু ফরম লাগবে, এরপর আইওএস ফাইলটা ডাউনলোড করা লাগবে। এখন কষ্ট হলো এই যে আমি যে ক্লাসগুলো দিই অনলাইনে কিন্তু একটা ক্লাস ভিউ হয় না, তার মানে কি আমাদের গুরু যারা আছে আরে 100 বছর ভিসা আছে আইটি সেক্টরের মধ্যে, আর আমি ইউরোপিক স্যারে কই 500 বছর ভিসা আছে, অনার্স চ্যালেঞ্জ দিলাম আমি, আসুক। এখন তো তার মানে একটা কম্পিউটারের মধ্যে দেখবো অনেক প্রতিষ্ঠান আছে কম্পিউটার লাইভ ক্লাস দেওয়া সম্ভব নয়, তাদের এই যোগ্যতা নাকি কে লেগে, কারণ লাইভ ক্লাস দিতে গেলে অবস্থা বয় বইব। এই কারণে এই যে তোমাদের কাছে ক্লাসগুলো দিচ্ছি, এই ক্লাসগুলো কিন্তু যদি আমার কথা একটু ভুল হইতো কমেন্ট করে বাড়া দিব, এই আইটি সেক্টরের মধ্যে এনে ভুল কোন যেত না, সঠিকভাবে কাজ করে দিতে হবে এবং প্রথম থিওরি এরপরে প্রমাণে দেওয়া দিতে হইব, না কিন্তু সমস্যা। তার মানে আমরা কি বুঝলাম, যদি আমরা কম্পিউটার উইন্ডোজ দেওয়ার লাগে তাহলে যারা 6 মাসে কোর্স করছো সবারই তোমাদের উইন্ডোজ দিতে হবে বাধ্যতামূলক। আর যদি কোথাও আমি উইন্ডোজ শিখতাম না, আমি গেলে প্রোগ্রাম শিখলাম, তুমি 99% না 100% মধ্যে 100% তুমি বিপদে ঘুরে যাবে, কারণ 6 মাস পরে 3 মাস পরে কম্পিউটার অটোমেটিকলি উইন্ডোজ জায়গা। আর আমরা যে উইন্ডোজ ব্যবহার করি অন্যরকম উইন্ডোজ, এই উইন্ডোজ টিসছে না, 1 বছর পরে আর অটোমেটিক জায়গা দেখছো না। আমাদের প্রতিষ্ঠানের মধ্যে সব কম্পিউটার নিজে উইন্ডোজ দেওয়া লাগে, 6 মাস পর 3 মাস পরে এটা উইন্ডোজ দিতেই হবে। আচ্ছা, এরপরে আমাদের উইন্ডোজটা ব্যবহার করতেছি, এই উইন্ডোজের কিছু নামকরণ আছে। নামকরণ হইল, এতক্ষণ তো আমরা উইন্ডোজের জন্য প্রসেসিং দিয়ে বলছি, এখন উইন্ডোজ বুটেবল আমরা করবো, ধরো এই ফ্যানটা আমাদের বুটেবল হয়ে গেছে, এখন উইন্ডোজের আমাদের একটা বায়োস পাওয়াইতে হয়, হোয়াট ইজ বায়োস, উইন্ডোজ দিতে গেলে আমাদের বায়োসের ভিতরে প্রবেশ করতে হয়। এখন এই বায়োস আমরা যে প্রবেশ করব, এই বায়োসের যে আমাদের কিবোর্ডের ফাংশন কি করা, কিবোর্ডের ফাংশন কি করা 12টা, তো 12টা ফাংশন কি মধ্যে আমরা কি 12টা সবসময় ব্যবহার করি, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি F12, এটা সবচেয়ে বেশি ব্যবহার করি ইংলিশ টু বাংলা লাগে, এটা হচ্ছে অভ্র সাহায্যে। কিন্তু আমরা যখন সময় উইন্ডোজ দিব তখন এই 12টা ফাংশন কির মধ্যে একটা ফাংশন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইএস বাটন আর একটা হচ্ছে F12, এটার মধ্যে আমরা কি করি বুটেবলটা পাওয়াই অথবা বায়োসটা পাওয়াই, বায়োসে প্রবেশ করার পরে এরপর আমাদের উইন্ডোজটা দিতে হয়। আচ্ছা, উইন্ডোজের জন্য তোমরা এই শীটটা সবচেয়ে বেশি বলে দেবা, এনে লিখে দিছি যে অতি সহজে ফ্যানটা বুটেবল করার নিয়ম, এই শীটটা সবাই নিয়ে যাবার দোকান থেকে এনে লিখে দিছি যে অতি সহজে ফ্যানটা বুটেবল করার নিয়ম। কারণ কে লাগে যে প্রথমে আমরা একটা রুফ সফটওয়্যার প্রয়োজন, আমরা রুফ সফটওয়্যার নিলাম, প্রথমে আমাদের প্রয়োজন কি একটা ফ্যান টাইপ, তারপর আমাদের একটা প্রয়োজন কি রুফ সফটওয়্যার। এখন ফার্স্ট হলো যা স্যার রুফ সফটওয়্যার আমরা কোথা থেকে ডাউনলোড করবো, এই যে আছে না যে https://roofs.ie, এই সাইডে গেলে আমরা রুফ সফটওয়্যার ডাউনলোড করতে পারবো। প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু তোমার ডাউনলোড করা লাগে। এখন তোমার যদি একটা ওয়েবসাইট তৈরি করো, একটা সফটওয়্যার তৈরি করো, এই সফটওয়্যার তো মার্কেটিং করা লাগবে, তাহলে এই সফটওয়্যার লাগে তোমার একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের সাহায্যে সবাই কি করে সফটওয়্যার গুলো সেল করে, কারণ আমেরিকা বাদ থেকে আমার সম্ভব না যে বাদ থেকে একটা সফটওয়্যার কিনা না। তাহলে আমাদের সফটওয়্যার গুলো কি করে, আমেরিকা কোনো একটা সফটওয়্যার তৈরি করলে তার প্রথমে কি করবো একটা ওয়েবসাইট তৈরি করবো, এরপরে এই ওয়েবসাইটের ভিতরে তারা কি করবো এই সফটওয়্যারটা দিব, এরপরে এনও কি করবো আবার একটা পেমেন্ট গেটওয়ে দিব, এরপরে টাকা তাদের কাছে অটোমেটিক যাবে ব্যাংকে। তাহলে দেখো কত বুদ্ধি, একটা টেকনিক্যাল। এই কারণে আইটি সেক্টরের মধ্যে যারা সফটওয়্যারে কাজ করে এদের সাথে তুমি আমি পারবো না, কারণ একটা সফটওয়্যার বাংলাদেশে যদি মানুষ পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ, কোটি কোটি মানুষ, তারা যদি মনে করো যে $20 করে একটা সফটওয়্যার কিনে তাহলে কি পরিমাণ ইনকাম হয়। এই কারণে প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি $বিলিয়ন মালিক। আমার প্রশ্ন হলো স্যার এই যে সফটওয়্যার গুলো তৈরি করে তোমার আমার মতো মানুষ তৈরি করতেছে। আচ্ছা, এরপর আমাদের প্রশ্ন হলো যে স্যার আমরা আইএসও ফাইলটা কোথা থেকে ডাউনলোড করবো, প্রশ্ন সেটা না, হোয়াট ইজ আইএসও ফাইল।
আইএসও ফাইল আমি যে উইন্ডো ব্যবহার করবো, উইন্ডোজ 10 বুটেবল করি, তার 10 আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করবো ইন্টারনেট থেকে। তো ইন্টারনেট থেকে আমরা ডাউনলোড করি আইএসও ফাইলটা, তাহলে আমাদের কোন ওয়েবসাইটে যাওয়া লাগবে? এসে microsoft.com, আমরা microsoft.com থেকে আইএসও ফাইলটা ডাউনলোড করবো, এটা অরিজিনাল হবে। আমরা লাইসেন্স কিনে ব্যবহার না করলেও আমরা উইন্ডোটা কোনো প্রবলেম করবে না। আরো অন্য সাইট আছে, তো এই সাইটগুলো থেকে একটু রিস্ক, এই কারণে অফিসিয়াল যেগুলো সাইট আছে এই সাইট থেকে আমাদের সবচেয়ে বেশি তোমার আইএসও ফাইল যদি ডাউনলোড করি তাহলে সহজে কাজটা করা যাবে এবং আমাদের উইন্ডোটা প্রবলেম হইতো না। এখন যারা দোকানে উইন্ডোজ দেয় এনে সমস্যা নেই, অরিজিনাল উইন্ডোজ দেয় না, কারণ উইন্ডোজ দিলে তাদের কাছে বার বাধাইবে না, 2 মাস 3 মাস পরে যাইবে না, এই কারণে সব মানে কপি উইন্ডোজ। আচ্ছা, তার মানে আমরা উইন্ডোজ বুঝলাম না। উইন্ডোজ দিতে গেলে প্রসেসিংটা বলো তো তুমি, একটা কম্পিউটার উইন্ডোজ দিতে গেলে কি প্রসেসিংটাও করা লাগে একটু? আচ্ছা শিখাইও। হ্যাঁ, প্রথমে যে কোন একটা উইন্ডোজ দিতে গেলে তোমার প্রথমে চিন্তা করবা যে আমার একটা প্রথমে ফ্যান ড্রাইভ লাগবো। ফ্যান ড্রাইভটা মিনিমাম কত জিবি লাগবো? 64 অথবা 32 জিবি, তাহলে আমাদের ফ্যান ড্রাইভের কাজ শেষ। এরপরে আরেকটা মাথা আমাদের চিন্তা আনবা বিনের মধ্যে যে আমার লাগবে একটা, আমি যে ফ্যান ড্রাইভটা বুট করবো, এই বুট করার জন্য আমাদের লাগবে একটা রুফ সফটওয়্যার। তাহলে রুফ সফটওয়্যারটা কোথায় ডাউনলোড করবো? আমরা ইন্টারনেট থেকে রুফ সফটওয়্যার ডাউনলোড করবো। তাদের অফিসিয়াল সাইট থেকে, অনেক সাইট আছে ওইগুলোতে আমরা যাবো না, কারণ কোনো একটা সাইট থেকে আমরা একটা সফটওয়্যার না হলে ওর সফটওয়্যার কোনো প্রবলেম হয় তাহলে ঝামেলা খুবই। আচ্ছা, এরপরে এটা তো গেল দুইটা জিনিস। আরেকটা জিনিস লাগবে, আমি যে উইন্ডোজ 7 দিব অথবা উইন্ডোজ 11 দিব, তাহলে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলে লাগবে। এখন ইন্টারনেট থেকে যে সময় একটা আইএসও ফাইল ডাউনলোড করবা, মিনিমাম তুমি হাতে 2-3 ঘন্টা সময় লাগবা, কারণ একটা আইএসও ফাইল মিনিমাম 5 জিবি 6 জিবি, তাই 5 জিবি 6 জিবি ইন্টারনেট থেকে যদি নামে তাহলে সময় লাগবে না। এখন প্রশ্ন হলো স্যার এটা আমরা দ্রুত কি বানাতে পারি? এটার জন্য আমরা ব্যবহার করবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার। দেখছো, দিন শেষে কিন্তু কম্পিউটার এই সফটওয়্যারই, এই কারণে কম্পিউটারের ভাষা সফটওয়্যার হচ্ছে কম্পিউটার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড না থাকলে হার্ডওয়্যারটা মনে করো ভালো আছে কিন্তু সফটওয়্যার নাই, তাহলে এই হার্ডওয়্যার দাম আছে কোনো? আমরা মোবাইল কিনছি, মোবাইল ফোনের মধ্যে আমাদের সফটওয়্যার নাই, কোন কোন সফটওয়্যারগুলো নেই? ইউটিউব সফটওয়্যার নাই, ফেসবুক সফটওয়্যার নাই, তারপরে এই হোয়াটসঅ্যাপ নাই, তারপরে মেসেঞ্জার নাই, এরপরে তোমার ইমো নাই, আর অন্য অনেক সফটওয়্যার নাই। তাহলে কি সফটওয়্যার কাজ করবে? মোবাইলে কাজ দরকার আছে কোনো আমার? তার মানে কম্পিউটার যদি আমরা চালাই, কারণ কম্পিউটারের মধ্যে আমাদের হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডটা নাই গে, তাহলে তুই এই কম্পিউটার দিলে আবার আমার কোনো, আমি তো কাজ করতে পারতেছি না। এই কারণে কম্পিউটার হৃৎপিণ্ড যে সফটওয়্যার সবাই প্রোগ্রাম শিখে নেবা এবং সফটওয়্যারগুলো কাজ শিখবে, এবং নিজে পার্সোনাল যে কম্পিউটারটা এটা তোমার নিজেরই সেট আপ করতে হবে। এখন আমি অনেক দেখছি, অনেক প্রতিষ্ঠানে যাই, কম্পিউটার বড় বড় তোমার প্রতিষ্ঠান আছে, এরপরেও যারা দক্ষ, যারা আইসিটি টিচার, হ্যাঁ কম্পিউটার উন্নতি দিতে না, কারো নাম বলবো না, কারণ আমার রুফিক স্যার দ্বারা সবাই ধরা আছে, কারো নাম বলবো না, বাস্তব। কিন্তু এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। একটু শিখলেইও, একটু শিখে নিলেও, কারণ একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি একজন দক্ষ টিচার না থাকে, তাহলে এই প্রতিষ্ঠান থেকে যত স্টুডেন্ট বাড়িব, এই স্টুডেন্ট সবই অদক্ষ বাড়িয়ে দেব। এই কারণে ছাত্রদেরকে আমি প্রমাণে শিখিয়ে দিই। তাহলে আমরা আজকে থেকে কি বুঝলাম? যে উইন্ডোজটা আমরা থিওরি বুঝাইলাম, কালকে আমাদের ক্লাস হবে প্র্যাকটিক্যাল। কারণ থিওরি তো আমি বুঝাই দিছি, তখন মানুষের কই ভাই তাহলে থিওরি বুঝাইছে, প্র্যাকটিক্যাল কই? কালকে থেকে সব ক্লাস যাবে আমাদের প্র্যাকটিক্যালে। সবাই কোনো ক্লাস মিস করে না। হ্যাঁ, আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ।